আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। রাসূলের মুসলিম শরীফের স্পষ্ট হাদিস যে এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানার মতো। জেলখানার মধ্যে প্রয়োজন যতটুকু ততটুকুই পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না, যা ইচ্ছা তা করা যায় না। আমি চাইলেই কোনো কিছু করতে পারি না। মুসলিম শরীফের হাদিসটা একটু খেয়াল করেন। আল্লাহ রাসূল বলতেছেন দুনিয়াটা হলো মুমিনের জন্য কিসের মতো? জেলখানার মতো। ও জান্নাতুল কাফির, আর কাফিরের জন্য কিসের মতো? জান্নাতের মতো। অর্থাৎ সে যা ইচ্ছা তা করতে পারে, যা ইচ্ছা তা করতে পারবে। তার কাছে অবৈধ, নাজায়েজ, হারাম, হালাল, সুদ, ঘুষ বলতে কিছু নাই। এটা কার কাছে ভাই? কাফেরের কাছে। এটা কার কাছে? কাফেরের কাছে। কিন্তু একটা মুমিন যে বলবে যে আমি মুমিন, আল্লাহকে বিশ্বাস করি, নবীকে বিশ্বাস করি, দুনিয়ার মধ্যে যা ইচ্ছা সে তা করতে পারবে না। সে যখন লেনদেন করতে যাবে অবশ্যই সে দেখবে আমার লেনদেনটা কি সুদ হচ্ছে নাকি হালাল হচ্ছে। আমি যে টাকাটা নিচ্ছি চাকরি দিব বলে, সেটা কি ঘুষের টাকা নিচ্ছি নাকি ঘুষ ছাড়া অন্য কিছু নিচ্ছি, অবশ্যই সে দেখবে। আর যদি সে মুমিন না হয় সে এগুলো দেখবে না। এখন আমরা নিজের জাস্টিফাই করি, আমরা যে লেনদেন করি লেনদেনের মধ্যে আমরা এই জিনিসটা খেয়াল করি কি করি না? যদি বলেন যে হুজুর আমি অবশ্যই খেয়াল করি যে প্রতিটা টাকা দেওয়ার সময় নেওয়ার সময় চিন্তা করি এটা হালাল নাকি হারাম, তাহলে আপনি বিশ্বাস করেন আপনি মুমিন। আর যদি বলেন না আমি এটা খেয়াল করি না, যা ইচ্ছা তা নেই, যেভাবে পাই সেভাবে খাই, তাহলে আপনি মুমিন। কোরআন হাদিস দ্বারা এটা বলা যাচ্ছে। কারণ আল্লাহ রাসূল বলতেছেন মুমিন যে তার জন্য দুনিয়াটা জেলখানার মতো, সে যা ইচ্ছা তা করবে না। স্বাভাবিকভাবে জেলখানার মধ্যে গেলে আমরা যা ইচ্ছা তা করতে পারি না। কতটুকু করতে পারি? যতটুকু না হলেই না। খাবার দেয়, অনেক ভালো ভালো খাবার, খেয়ে খেয়ে ঘুমিয়ে যায় এমন খাবার দেয় না। যতটুকু না খাইলে প্রাণে বাঁচবে না, ততটুকু খাবার জেলখানার মধ্যে দেয়। তো ঠিক দুনিয়াটা তো ভাই মুমিনের জন্য এতটুকু সময়।